নকল সোনা বিক্রি করে প্রতারণা চক্র এবং অভিযুক্তের বাড়িতে পুলিশ গতকালই আপনারা জানেন যে সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায় এবং এই সুড়ঙ্গ ধরেই সাদ্দাম যে অভিযুক্ত তা সে পালিয়ে গেছে এবং তারই খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এই প্রতারণা চক্র কিভাবে কাজ করত এই সাদ্দামকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ তার বাড়ির খাটের তলাতেই এই সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছে। মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙ্গি, আর সেই পথেই কি উধাও এই প্রশ্ন এই মুহূর্তে পুলিশের। এই সেই সুড়ঙ্গ যে সুড়ঙ্গ দিয়ে অভিযুক্ত সাদ্দাম সে এই পথেই পালিয়েছে এবং সেখানে ডিঙি করে মাতলা নদী পেরিয়ে একেবারে ওপার বাংলায় যাওয়ার কি সে চেষ্টা করেছে। এই মুহূর্তে কোথায় এই অভিযুক্ত তারই খোঁজ পেতে চাইছে পুলিশ। তথাগত রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, যেভাবে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরলাম গোটা বিষয়টি, যে সুড়ঙ্গ পথ পাওয়া গিয়েছে সাদ্দামেরই খাটের নিচে এবং যেটা গিয়ে খালের মাধ্যমে মিশছে মাতলা নদীতে, এখানেই বারবার একই প্রশ্ন উঠে আসছে শুক্লা, যে তাহলে কি সাদ্দাম এই জলপথ দিয়ে, এই সুড়ঙ্গের মধ্যে জলপথ দিয়ে অন্য দেশে, বাংলাদেশে পালাবার চেষ্টা করেছে? কোথায় রয়েছে এখন সাদ্দাম? পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে? তথাগত। দেখো, পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং যেটা জানা গিয়েছে যে পুলিশের পক্ষ থেকে বিশেষ টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে এই ঘটনায়, এবং একাধিক টিম এই ঘটনায় বিভিন্ন জায়গা জুড়েই তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং গতকাল ঘটনার পর থেকে এলাকায় এবং এলাকার কুলতলি থানা এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং যাতে কোনোভাবেই সাদ্দাম অন্য জায়গায় যেতে না পারে বা বাংলাদেশে যাতে চলে যেতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু জলপথেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে। এবং এই বিষয়ে বিভিন্ন যে থানা এবং অন্যান্য জেলার যে সমস্ত পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে কোনোভাবে সাদ্দাম অন্য কোথাও চলে যেতে না পারে। এবং এই ঘটনায় সাদ্দামের স্ত্রী এবং তার দাদার যে স্ত্রী যাদেরকে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল কুলতলি থানার পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাদ্দামের বাড়ি সার্চ করে প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন ধরনের জিনিস পেয়েছে, সেই জিনিসগুলিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে খবর। এবং সেটা জানা গিয়েছে যে এই যে জালাবেড়িয়া দুই অঞ্চলের যে এই যে গ্রাম, সেই সাদ্দামের যে গ্রাম, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ঘটনায় কিন্তু এলাকার বহু মানুষই জড়িত, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সাদ্দামের হয়ে একটা গ্যাং কাজ করতো যাদের বাড়িতেও গতকাল তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু বিভিন্ন বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েও সাদ্দামের যারা লোক তাদের বাড়িতে কাউকেই পাওয়া যায়নি, অর্থাৎ সেই সমস্ত বাড়ির পুরুষ এবং মহিলা প্রত্যেকেই পলাতক এবং এই বিষয়ে গ্রামবাসীরাও কোনো কিছু মুখ খুলছে না। এবং অবস্থানগতভাবে সাদ্দামের বাড়ি গ্রাম থেকে কিছুটা দূরে, ফলে সাদ্দামের বাড়িতে কি ঘটতো না ঘটতো সেই বিষয়টি কিন্তু সাদ্দামের প্রভাব প্রতিপত্তির জন্যই কি এখন পুলিশের সামনেও কোনো মানুষ কোনো কিছু বলতে চাইছেন না? দেখো, প্রভাব প্রতিপত্তি সাদ্দামের ছিল এবং সাদ্দাম কার্যত এই এলাকা শাসন করত, কারণ ওই এলাকা অনেকটাই দূরে এবং যে লোকালয় থেকে, এবং সাদ্দামের যথেষ্ট প্রভাব ছিল এলাকায়, যেহেতু সাদ্দাম এই কোটি কোটি টাকার তিনি মালিক হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে এই ব্যবসা তিনি মানুষ ঠকিয়ে মানুষের কাছ থেকে জোর করে প্রতারণা করে এবং তাদের কাছ থেকে টাকা আদায় করে এই ঘটনা তারা ঘটাচ্ছিলেন। এবং এই ঘটনায় তাদের একটা গ্যাং ছিল, মূলত মানুষকে প্রতারণার লোভের টোপ দেখিয়ে এই ধরনের প্রতারণা করতো এবং তার সর্বস্ব তারা লুট করতো। ফলে সাদ্দামের কাছে প্রচুর টাকা ছিল এবং তার বাড়ি থেকেও বেশ কিছু জিনিস ইতিমধ্যেই উদ্ধার এবং বাজেয়াপ্ত করেছে পুলিশ, যদিও তদন্তের স্বার্থে এক্ষুনি তা এবং সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে খবর। 24 ঘন্টা। তথাগত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এইরকম একটা জালি লোক, একটা ফ্রড, যে সোনা জাল করে লোকের কাছে লক্ষ লক্ষ টাকা বিজনেস করছে এইভাবে, তাদের সে জানে যে আমাকে পালানোর কিভাবে রাস্তা করতে হবে। এটা কিন্তু একটা অভিনব জিনিস। কলকাতা অ্যাডজয়নিং এরিয়া, পশ্চিমবঙ্গ, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ, একটা অভিনব জিনিস, একদম খাল দিয়ে ডিঙি করে পার হয়ে যাবে। মানে কতটা পরিকল্পনা ভাবিক তারা ক্রাইম গুলো করছে এবং সুনির্দিষ্ট এলাকার মধ্যে করছে এবং টাকা ছিটিয়ে রেখেছে, সো দ্যাট যদি কোনো পুলিশ আসে কিংবা যেই আসে তাদের উপর যেন চড়াও হয়ে যায়। সেখানে রিভলভার দিয়ে, পাথর ছুঁড়ে, লাঠি নিয়ে যে কোনো ভাবে হোক পুলিশ বাহিনীর উপর চার্জ করা হবে
এই যে সাদ্দামকে যখন ধরা হলো, এই সাদ্দামকে ধরার পর যদি পিছনে একটা হ্যান্ডকাপ দিয়ে লক করে দেওয়া যেত, তাহলে কিন্তু ওকে নিয়ে যেতে পারতো না। কারণটা হচ্ছে সে দৌড়তেও পারতো না, কারণ আপনার পেছন দিকটা যদি হাতটা বাঁধা থাকে তাহলে কিন্তু আপনি দৌড়তে পারবেন না, হাঁটতেও পারবেন না জোর করে। এখানেই আমি আরো একবার তথাগতকে জানতে চাইবো। তথাগত, যেখানে প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলছেন যে একটা অভিনব পদ্ধতিতে বাড়ির মধ্যে সুড়ঙ্গ, আমরা যদি একটু আমাদের পুরনো দিনে ফিরে যাই, আগেকার দিনে এই প্রতিটা কেল্লা বা প্রাসাদের নিচে এরকম করে একটা সুড়ঙ্গ পথ থাকতো, কোথাও ঠিক সেই রকম ধরনেরই একটা পালাবার একটা বিকল্প রাস্তা সাদ্দামও তৈরি করে রেখেছিল। অর্থাৎ সবকিছুই পূর্ব পরিকল্পিত ছিল এবং সাদ্দাম এই বিষয়ে যথেষ্ট সচেতন ছিল। এই তার যে প্রতারণার ব্যবসা, এই ব্যবসাটা বেশি দিন চলতে পারে না। দেখো, দীর্ঘ 15 বছর ধরে, এবং যেটা জানা গিয়েছে যে জালাবেরিয়া যে অঞ্চল, এই অঞ্চলের কিন্তু বাসিন্দারা এই ধরনের প্রতারণার ব্যবসার সঙ্গে বংশানুক্রমিক ভাবে জড়িত, এবং সাদ্দাম নিজেও কিন্তু বেশ কয়েক বছর ধরে এই ঘটনার সঙ্গে জড়িত এবং বেশ কয়েকবার জেল খেটেছে এই ঘটনায় সাদ্দাম, এবং তাকে বেশ কয়েকবার একাধিক এই ধরনের প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পুলিশের চোখে অধিকাংশ সময় ধুলো দিয়ে সে থেকেছে, কিন্তু একাধিকবার জেলও খেটেছে, এমনটা কিন্তু পুলিশ রেকর্ডে রয়েছে এবং পুলিশ সূত্রে সেরকমটা জানাও গিয়েছে। এবং যেটা জানা গিয়েছে, শুধু সাদ্দাম নয়, এই যে অঞ্চল, এই অঞ্চলের বহু বাসিন্দা, বহু যুবক, তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং এই ধরনের কাজে মানে পরিশ্রম ছাড়াই একলক্ষে অনেকটা টাকা রোজগার করা যায়। সেই কারণে কিন্তু উঠতি যাদের বয়স, তারা কিন্তু অনেকেই এই পেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এবং খুব সহজে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে এই ধরনের প্রতারণার ফাঁদে তারা ফেলতো, তারপর তাদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতো এবং তাদের বিশ্বাস অর্জন করতো, তারপর তাদেরকে এই এলাকায় ডেকে নিয়ে এসে তাদের সর্বস্ব লুট করা হতো। এইভাবেই কিন্তু এই ছক দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তাদের সর্বস্ব লুট করার পর তাদেরকে মারধর করা হতো। অনেকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কোন রকমে প্রাণে বেঁচে তারা একটা বিষয় পরিষ্কার, একদিকে মাসল পাওয়ার আর অন্যদিকে মানি পাওয়ার, এই দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে দীর্ঘ 15 বছর ধরে এভাবেই মানুষকে ঠকানোর কাজ চালিয়ে যাচ্ছিল এই সাদ্দাম। তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে বিজেপি তরফ থেকে। সুকান্ত মজুমদার, তার বক্তব্য কি? সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন, শুনুন। এবং এটাই চলতো। আমরা তো বরাবর গলা ফাটিয়ে এসেছি যে পুরো দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় এইভাবে বাংলাদেশের ইন্ধনে এবং বাংলাদেশ থেকে এসে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়া থেকে শুরু করে সেই জায়গার আর্থসামাজিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, সমস্ত কিছু ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হয়েছে। এবং আমরা ইরাকের সাদ্দাম হোসেনের গল্প শুনেছিলাম যে উনি নাকি সুড়ঙ্গে লুকিয়ে থেকে যুদ্ধ করতেন। আর এক সাদ্দামকে পেলাম আমরা, যে পশ্চিমবঙ্গে সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। তো কলকাতা তো লন্ডন হলো না। যাই হোক, ইরাক হচ্ছে আস্তে আস্তে জয়নগর। কুলতলির যে ঘটনাটা সামনে এসেছে, এটা ফিল্মি ব্যবস্থাকেও হার মানিয়ে দেয়। সাদ্দাম পরিচিত ছিলেন, লুটেরা হিসেবেও যেমন পরিচিত, তেমন ওখানে স্থানীয়ভাবে শাসক দলের সে একজন বড় মাথা এই হিসেবেও পরিচিত। নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক সবাই জানে, গোপন কোনো কথা এটা নয়। লুট, তৃণমূল, পুলিশ, এই যে সিন্ডিকেট বাজি চলে তার অংশীদার সবাই জানে, পুলিশ জানে না? হয় কখনো? শাসক দলের নেতারা ঘনিষ্ঠভাবে যুক্ত, সেই কারণেই কি পুলিশ জানলো না? বিরোধীদের বক্তব্য শুনলেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলেছেন, শুনুন। সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে সে কোথায় গেছে? সেই বিরোধীরাই বলছেন তো বাংলাদেশ চলে গেছে। ইন্দো বাংলাদেশ বর্ডার, যেটা ভারত আর বাংলাদেশের মধ্যে, সেটা পাহারা দেওয়ার দায়িত্বটা কার? যদি বিএসএফ এর তাকে জামাই আদর করে এবং এই সোনা ইত্যাদি এই সব কাজে যদি বিএসএফ তাকে সহায়তা করে, কোন লজ্জায় বিজেপি এইসব কথাগুলো তুলছে? কিসের কাজ করছিল বলেই তাকে তাড়া করে তাকে ধরতে গিয়েছিল, ধরার চেষ্টা করেছিল। আমরা তো কোথাও দেখি না বিএসএফ এদেরকে ধরার চেষ্টা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।